এখনো ফেসিবাদের দোসরেরা লুকায়িত আছে। সেই মৃত্যু ব্যক্তিকে দেলোয়ার হোসেন সাঈদীকে দেলোয়ার শিকদার বানিয়ে দেলু শিকদার বানিয়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন, একজন সাক্ষী দিয়েছেন 6 মাইল দূরে থেকে দেখছেন উনি। আচ্ছা বলেন তো দেখি, কোনো পাগল এই কথা বিশ্বাস করবে? 6 মাইল দূর থেকে দেখা যায়? আমরা জানি ট্রাইব্যুনালে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি মহিলা, তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করেছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল 6 মাইল দূর থেকে কি দেখা যায়? উনি বলছেন দেখা যায়। ট্রাইব্যুনাল বলছে আপনি দেখেন, আস্তে করে মাথা নিচু করছে। আচ্ছা বলেন 6 মাইল দূর থেকে আপনারা দেখেন নাকি? কোনো পাগল দেখে? এই বিল্ডিংয়ের ওই পারে কি আছে তাই তো কেউ দেখে না। দেখে? আপনারা দেখেন সেই মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে কিরকম মিথ্যাচার আপনার আর বোঝার কি বাকি আছে? আর কারুরই বোঝার বাকি নেই। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটিএম আজহারুল ইসলামকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। আপনারা আজহারুল ইসলামের মুক্তি চান না? গোটা বাংলাদেশে একটু স্লোগান বন্ধ করেন। আরে ভাই স্লোগান বন্ধ। গোটা বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামের অনুসারীরা আজ বিক্ষোভে ফেটে পড়েছে। এই বিক্ষোভের পরে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, এরপরে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী থাকতে হবে। সিলেট মহানগরীয় জেলার উদ্যোগে আয়োজিত আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, আপনারা জানেন আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 14 বছর যাবৎ কারাগারে বন্দী আছে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের কর্মীরা, অনুসারীরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা ক্ষমতায় থাকবেন। আর এটিএম আজহারুল ইসলাম জেলখানায় জেল খাটবে, এইটা হতে পারে না, এইটা হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই বিরোধী দলের সকল আসামি, তৎকালীন বিরোধী দলের সকল আসামি, অনেক বড় বড় ফাঁসির আসামি ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছে। কেন আজহারুল ইসলাম এখনো কারাগারে? আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, কোন কারণে আজহারুল ইসলাম কারাগারে বন্দী? আপনি জানেন, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। প্রধান উপদেষ্টা হওয়ার আগে হাসিনার জুলুম কেমন,
সব মানুষের সাথে আপনিও কিছু উপলব্ধি করছেন। আজকে আপনি প্রধান উপদেষ্টা, কিন্তু এক সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করি, আপনাকেও আমাদের সাথে প্রতিদিন কোর্টে লেফট রাইট করতে হয়েছে। আপনি কিন্তু এটা ভুলে গেলে হবে না। আপনাকে বলি, আপনি জানেন আপনার বিরুদ্ধে যেমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শুধু এটিএম আজহারুল ইসলাম নয়, যে ট্রাইব্যুনালে আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলমুল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ কামারুজ্জামান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের নেতাদেরকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে। এই ট্রাইব্যুনালই ছিল অবৈধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ছিল বেআইনি ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন ছিল বেআইনি আইন। আপনারা জানেন, নতুন করে আইন তৈরি করেছিলেন জামাত নির্মূল করার জন্য। সেই আইনে একজন লোক পৃথিবীর ইতিহাসে সোনা সাক্ষীর ভিত্তিতে আমি শুনছি অমুকে অমুকে মারছে, এরকম সাক্ষীর ভিত্তিতে পৃথিবীর কোনো আইন আছে? এটা পৃথিবীর কোনো ব্যারিস্টার, কোনো আইনজীবী জানে না। আর একদিনের জন্য, 2 দিনের জন্য এটিএম আজহারুল ইসলামকে আর কারাগারে দেখতে চাই না। অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আর যদি না দেওয়া হয়, 20 তারিখের পর কারাগার ঘেরাও করা হবে। 5 আগস্টের গণবিপ্লবের পর এদেশের প্রধান বিচারপতি তিনি পালিয়ে গিয়েছেন। ঘটনা কি জানা আছে? তিনি এটিএম আজহারুল ইসলাম সহ জামাতের নেতৃবৃন্দকে সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে সাজা প্রদান করেছিলেন। আর কারণে তিনি বুঝতে পেরেছেন যে অন্যায় করেছেন, এই মানুষগুলোর প্রতি যে অবিচার করেছেন তার শেষ রক্ষা হবে না, তাই বলেই তিনি পালিয়ে গিয়েছেন। যতটুকু মাসের সংবাদ দিয়েছি, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, খাওয়ার একটা সময় বুঝতেছে কিছু নাস্তা করতেছেন, এরপরে ধৈর্য ধরে আপনারা আসেন। মিছিলে শেষ পর্যন্ত কারা কারা কাটতে পারবেন দেখতে চাই। আমি যে কথাটা বলবো, আমার সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্র থেকে আগত সরকারি সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি মহানগরী আমির ফখরুল ইসলাম সাহেব, আমার সামনে উপস্থিত সম্মানিত আবার আমরা বুঝলাম যে কোর্টের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে। আজকে সারা দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে কথা আসছে, ওরা সবাই মানবতা বিরোধী। সুতরাং সেই কোর্টে যারা বিচারের রায় দিয়েছে, শুধু আজহারের মুক্তি নয়, তাদেরও বিচার করতে হবে। সেই কষ্টটা সহ্য করে আমাদের এই প্রতিবাদ করার সুযোগটা আপনারা করে দিবেন। যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতি বৈষম্য করে আমাদের জেলখানায় বন্দী রাখা হয়েছে। আমরা এর অবসান চাই। কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না। এটা 24শে জুলাইয়ের বিপ্লবের সম্পূর্ণ, এর সাথে গাদ্দারি এবং এর সাথে চরমভাবে বৈষম্য করা হচ্ছে। আমরা আহ্বান জানাবো, আমরা শেষ কথা বলবো, জনতার নেতাকে জনতার মাঝেই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আপনারা ফ্যাসিস্টদের, দোষকদের আস্থারা নিয়ে কোনোভাবেই এভাবে দেশ চালাতে পারবেন না।
1,500 আমাদের বন্ধুরা জীবন দিল, রক্ত দিল, আহত হল, পঙ্গুত্ব বরণ করল, আরো বেশ কয়েক হাজার। তাদের এই রক্তের বিনিময়ে বৈষম্যের অবসান ঘটবে, এটাই ছিল আমাদের স্বাভাবিক দাবি, এটাই ছিল স্বাভাবিক আমাদের পাওয়ার কথা। কিন্তু আমরা দেখি বৈষম্য আজও রয়ে গেছে। চলে গেলেও তার দূষণদের সহযোগিতায় আজও আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামী এই সংগঠনের পর আবার আপনি অবিচার জুলুম করবেন না। অবিলম্বে আমাদের নেতাকে ছেড়ে দিতে হবে, জামাত ইসলামীর নিবন্ধন ফিরে দিতে হবে, আমাদের মার্কা দাঁড়িয়ে পাল্লাকে ফিরে দিতে হবে এবং এই দেশের শোষণ মুক্ত একটা ইসলামী পরিবেশ করে দিতে হবে। তাহলে 24-এর এই স্যাক্রিফাইস কাজে লেগেছে বলে মনে করবো। সামনে গেলে সামনে লইতে পারবে, এখন ছাড় হইলে আপনারা বুঝাই হাত ভিতরে রাখলাম, হাত না ব্রেক শট হইলে মারা কইতাম না।